আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা, মহৎ অনুগ্রহের দ্বারা, মহতের মুখনির্গলিত মম সং বীর্যবতী হরিকথা যতদিন হৃদয়ে প্রবেশ না করছে, ভক্তির হৃদয়ে জাগরিত হবে না। আর শ্রবণাঙ্গ সাধুসঙ্গ মহতের কৃপা শ্রীগুরু পাদপদ্ম আশ্রয়ের দ্বারা ভক্তের হৃদয়ে যে বিশুদ্ধ ভক্তি প্রেম উৎসরিত হয়, ওই ভক্তি শ্রবণাঙ্গ ভজনের দ্বারা, মহতের মুখনিলিত হরি কথা রুচির দ্বারা ভক্ত হৃদয়ে যে বিশুদ্ধ প্রেম ভক্তির উন্মেষ ঘটে, ওই প্রেম ওই ভক্তি সচ্চিদানন্দ ভগবানের চিত্তে যে স্বরূপানন্দ আছে, নিজস্ব ভগবানের স্বরূপানন্দ, তার থেকে কোটি গুণ আনন্দ ভক্ত হৃদয়ের ভক্তানন্দ। বোঝাতে পারলাম না? অজ্ঞ তো, খুব দ্রুত বলে গেলাম। ভক্তের হৃদয়ে ভজনাঙ্গ শ্রবণ কীর্তনের দ্বারা যে বিশুদ্ধ ভক্তির বিন্দু কণা সৃষ্টি হয়, উত্থিত হয়, ওই ভক্তের হৃদয়ে বিশুদ্ধ ভক্তির কণা সচ্চিদানন্দ ভগবানের হৃদয়ে যে স্বরূপানন্দ আছে, সেই স্বরূপানন্দের থেকে কোটিগুণ আনন্দ ভক্তের হৃদয়ের আনন্দ, প্রেম ভক্তির আনন্দ। ভগবানও সেই প্রেম ভক্তির আনন্দ বিন্দুকণা পাওয়ার জন্য ভক্তের পেছনে ছুটে বেড়ায়। স্বরূপানন্দের থেকে ভক্তের ভক্তি আনন্দ আরো মহান। আচ্ছা, জলের উৎস সমুদ্র। বাচ্চাটাকে ঘুরিয়ে আনো, বাচ্চাটাকে ঘুরিয়ে আনো। জলের উৎস সমুদ্র। সমুদ্রের জল ক্ষার প্রদান, পিপাসা নিবারণ করার সামর্থ্য নাই। আর শুকিয়ে যাওয়া মরমরে বৃক্ষরাজিতে দিলে বৃক্ষও মরে যাবে। তো তুমি জলের উৎস, অথচ তোমার জল পানের যোগ্য নয়। তোমার জল মৃত বৃক্ষরাজিতে দিলে সে আরো শুকিয়ে মরে যায়। তো তুমি জলের উৎস হয়ে তোমার সার্থকতা কি? সমুদ্র বলল, সার্থকতা আছে। আমার এই জল বর্ষণের দ্বারা যখন আমি মেঘকে দিয়ে দেব, আমারই এই নোনা ক্ষার প্রদান জল মেঘমালা সৃষ্টি হয়ে যখন আকাশ থেকে ঝড়ো ঝড়ো স্বচ্ছ বৃষ্টি হয়ে জগতে আসবে, তখন সেই জল নির্মল, সেই জল নোনা নয়। সেই জল মৃত বৃক্ষ তরুতে পড়লে আবার পুনর্জীবন পাবে। পাখিকুল সেই জল পান করে, চাতক সেই জল পান করে তার জীবন ধারণ করবে। কৃষকগণ ওই বৃষ্টির জলে নিজেদের ফসল ফলিয়ে আনন্দ পাবে। আর ওই বৃষ্টির জল, ওই সমুদ্রের নোনা জল ৭ নক্ষত্র স্পর্শ করে সমুদ্রের শক্তির মধ্যে পড়লে তা হবে মুক্তা। অথচ সমুদ্রের জলের এই ক্ষমতা নাই যতক্ষণ সমুদ্রের জল মেঘকে দান না করছে। তেমনি ভগবানের হৃদয়ে যে স্বরূপানন্দ, সেই স্বরূপানন্দ ভগবান আনন্দিত হর্ষান্বিত হন বটে, তবে মোহিত হন না। কিন্তু ওই ভক্ত আনন্দের কাছে গিয়ে যখন ভক্তের ভক্তি ব্যাকুলতা উৎকণ্ঠা প্রীতি নিষ্কামতা মিশে গিয়ে ভক্তি তৈরি হয়, ভক্তি মেঘ তৈরি হয়, তখনই ভগবানের স্বরূপানন্দ ভক্তের প্রেমানন্দের পেছনে ছুটে বেড়ায়। এর মূলে হলো কৃষ্ণ কথাতে রুচি। ভক্তি হবে না। যাগ যজ্ঞ পূর্ণ কর্ম তীর্থ পর্যটনের দ্বারা ভক্তি হবে না। সাবৈ পুংসাং বিশ্বাস কেন কথা সুজা নৎপদায়েদ যদি রতিং শ্রম এবহি কেবলম। পরমহংস কুলতিলক ভগবান শ্রী সুখদেব তিনি বলছেন, যাগ যজ্ঞ পুণ্য পর্যটন দান ধ্যান কৃত পূর্ণ রাশি জমা হলে
ভগবান সেই দিনই প্রসন্ন হবেন যেদিন তোমার হরিকথাতে রুচি হবে, না হলে সব বৃথা। শ্রম এবহি কেবলম। আসুন সেই ভাগবতীয় নাম রূপ দিব্য চিন্ময় লীলা কথাতে আমাদের রুচি হোক। হরিকথা শ্রবণের অধিকারী কারা? পার্বতীকে ভগবান শঙ্কর প্রথমে বলেছিলেন, আমি তোমাকে এই তত্ত্ব কথা শোনাবো না। জগৎমাতা আদ্যা শক্তি দেবী ভাগবতীকেও ভগবান শঙ্কর, যিনি ভাগবত প্রবক্তা, তিনি বলছেন তোমাকে আমি শ্রবণ করাবো না। কারণ গত জন্মে তুমি আমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী সতী ছিলে। সেই সতী থাকা অবস্থায় ভরদ্বাজ ঋষির আশ্রমে চিত্রকূটে তোমার শ্রবণাঙ্গতে ভক্তি হয়নি। কি আশ্চর্য কথা! তোমার শ্রবণাঙ্গে ভক্তি হয়নি। তুমি ঋষি ভরদ্বাজকে দেখেও বক্তা রূপে শ্রদ্ধা করতে পারোনি। আর সেই লীলা কথা, ভগবত কথা শুনে সাক্ষাৎ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের লীলা দেখেও সীতা হারানো রঘুপতি রামচন্দ্রের নরলীলায় যখন শোকে কাতর হয়ে কাঁদছিলেন, তখনও তোমার ভগবানের লীলাতে বিশ্বাস আসেনি। এই জন্য মনে মনে আমি তোমায় ত্যাগ করেছিলাম। তুমি সতীদেহ পরিত্যাগ করে পার্বতী হয়ে এসছো। পূর্বজন্মের যদি স্বভাব থাকে তোমাকে আমি হরিকথা শোনাবো না। পার্বতী মা বলছেন, প্রভু অমৃতময়, সেই চিন্ময় অমরত্ব অমৃত আমাকে পান করান। বললেন, যদি ঘুমিয়ে পড়ো, অলসতা আসো, অভিশাপ নিতে হবে। রাজি আছো? হরিকথার অধিকারী সবাই না। যাদের অলসতা আসে, নিদ্রা আসে, শ্রবণে পটুতা নাই, উৎকর্ণ নাই, ভগবান শঙ্কর বললেন এদের হরিকথাতে কোনো জন্মেই ক্রিয়া হবে না। সাবধানে শুনিবেগ মহন্ত বচন। প্রতিদিন ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র সাবধানতার সহিত গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে মহাপ্রভু নিজে শুনতেন। এবং সেই প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র শ্রবণ করতে করতে প্রভু চোখের জলে হস্তলিখিত গদাধর পণ্ডিত গোস্বামীর ভাগবতের অক্ষর ভাসিয়ে দিয়েছিলেন। প্রভু, তুমি রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব, ব্রহ্মারও বাঞ্ছিত চরণ, তুমি কেন প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্রে কাঁদছ? শ্রবণ উৎকণ্ঠা কেন তোমার? বলেন, প্রহ্লাদের মতো ভগবানে বিশ্বাস আমার কবে হবে? স্তম্ভের মধ্যেও ভগবান আছেন এই বিশ্বাস। ধ্রুবের মতো ব্যাকুলতা ভগবানের প্রতি আমার কবে হবে? আমার তো হলো না। একে বলে শ্রবণ, একে বলে শ্রবণ। পার্বতী প্রতিজ্ঞা করেছিল, হরিকথাতে যাদের অলসতা আসে, নিদ্রা আসে, জীবাণু আছে, হরিকথাতে মনোনিবেশ হয় না, এরা হরিকথা শ্রবণের অধিকারী নয়। ভগবান শঙ্কর এই জন্য সাবধান করেছে, সতীকেও পর্যন্ত আমি পরিত্যাগ করেছিলাম, তাকে আবার নূতন করে পার্বতী হয়ে আসতে হলো, না হলে তার কৃপা হয়নি। সাবধানে শুনিবেগ মহন্ত বচন। এই মা বসে পড়ো, মালা পরে দিও, বসে পড়ো। সাবধানে শুনিবেগ মহন্ত বচন। আসুন ভাগবতের প্রারম্ভিক ভূমিকাতে আমরা শ্রবণ কীর্তনে শ্রদ্ধান্বিত হই। শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। সুধীজন, হরিকথাতে যেটি আমরা প্রাপ্ত হব, আমাদের জীবনে অবসাদ আছে, বিষাদ আছে। অবসাদগ্রস্ত, বিষাদগ্রস্ত জীবনে একমাত্র সাধুসঙ্গ হরিকথাতেই সেই অবসাদ আর বিষাদ দুর্বিত হয়ে আমরা পরম ঐকান্তিক প্রেমানন্দ, ভক্তি আনন্দ লাভ করতে পারি, যদি ভগবত কথারূপী প্রসাদ আমরা এখানে গ্রহণ করতে পারি। বিষাদ এবং অবসাদ দূর হবে যদি শ্রী ভগবানের কথামৃত প্রসাদ আমরা লাভ করতে পারি। যদি আমরা লাভ করতে পারি,
মানুষের জীবনে সম্মুখে দুটি জিনিস, এই প্রপঞ্চময় অনিত্য অসুখময় পৃথিবীতে জীবের সামনে ভগবান দুটি জিনিস প্রস্তাবনা করেছেন। একটি হলো ভগবান, দ্বিতীয়টি হলো ভোগ। কোনটি চাই আমরা, এটা আপনার বিবেকের কাছে আপনাকেই জানতে হবে, জিজ্ঞাসা করতে হবে। আমাদের সম্মুখে ভগবান দুটি জিনিস সৃষ্টি করেছেন, এক স্বয়ং সচ্চিদানন্দপূর্ণ ভগবান আর এক ভোগ। কোনটি চাই আমরা, ভোগ না ভগবান, শ্রেয় না প্রিয়? ভোগ পেলে প্রিয়তা লাগবে, শুরুতে আনন্দ লাগবে, পরে দুঃখ নিতে হবে, অভিশাপ নিতে হবে, নিজের পতন ডেকে আনবে। এই জন্য তুমি ভগবান চাও না ভোগ চাও? সিদ্ধান্তটা অর্জুন নিতে পেরেছিলেন, দুর্যোধন নিতে পারেনি। কি চাই এই সিদ্ধান্ত দুর্যোধন নিতে পারেনি। দুর্যোধন যেই শুনলেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র ধারণ করবে না, সঙ্গে সঙ্গে দুর্যোধন প্রসন্ন হয়ে বলেছিলেন, এ তোমার শ্রীধাম বৃন্দাবন যমুনা পুলিনের বংশীবট নয় যে তুমি মুরলীধারী হয়ে গোপীদের মনোহরণ করার জন্য বাঁশি বাজাবে। এ হলো কুরুক্ষেত্র, এখানে অস্ত্র আর বীরত্বেরই প্রভাব, এটা তোমার রাসলীলার প্রভাব না। সেই তুমি যখন রণাঙ্গনে অস্ত্র ধরবে না, বেকার তোমাকে নিয়ে লাভ কি? সিদ্ধান্ত দুর্যোধন নিতে পারিনি, বলেছিল তোমার হাতি ঘোড়া অস্ত্র দাও, ওইগুলোই যুদ্ধে দরকার। অর্জুন বুঝেছিল তুমি শুধু আমার হও কেশব, আর কিছু নয়। সিদ্ধান্ত কি নিতে পেরেছি জীবনে, ভোগ চাই না ভগবান চাই? তবে ভোগেরও পরম ভোগ উপলব্ধি করতে পারবেন যদি ভগবানকেই চান। কারণ মহাপ্রভু পর্যন্ত তিনি রাধা প্রণয়কে, রাধার মাধুর্যকে ভোগ করতেই তো এলেন। প্রকৃত ভোগ ভগবানের চিন্ময় ভজন আনন্দের মধ্যেই। জাগতিক কোনো বিষয়, প্রপঞ্চ কোনো বিষয়ে যে ভোগ আমরা দেখি, সেই ভোগের পরিণাম দুঃখ, জরা, ব্যাধি, স্খলন, পতন। ভোগ চাই না ভগবান চাই, তোমাকেই বেছে নিতে হবে। আমরা বেছে নিতে পারি না বলেই দুর্যোধনের মতো সন্ধ্যার গাঢ় অন্ধকারে পরাজিত হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে হয়। আর যারা ভগবানকে চেয়ে জীবনে রথের সারথি করতে পারেন, জীবন রথের সারথি, তারা মহাপ্রস্থানের পথে চলে যায়। কোথায় তাদের মৃত্যু যন্ত্রণা? দুটো পথ খোলা, বেছে নেওয়ার দায়িত্ব আমাদের। ভগবান ভোগেই আমরা মর্ত, অনন্ত প্রকার ভোগেই আমরা মর্ত আছি। এর থেকে বেরিয়ে আসার জন্য এই পাপময়, অপরাধময়, অনন্ত জন্মের সঞ্চিত পাহাড় পরিমাণ পাপ অপরাধকে ভাঙতে পারে কেবল একজন। আচ্ছা, আকাশ থেকে অশ্বিনী সংকেতে বজ্র সম্পাত যদি পাহাড়ের উপরে হয়, আকাশ থেকে অশ্বিনী সংকেত দ্বারা বজ্র যদি পাহাড়ে সম্পাত হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয় কিনা? কিছুটা হলেও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওই বজ্রের আঘাতে। তেমনি শ্রীমান মহাপ্রভু বললেন, ওগো তোমাদের অনন্ত জন্মের যে পাপ অপরাধের পাহাড় হৃদয়ে জমে আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য করুণার অবতার হয়ে কৃপা করে তিনি এই জগতে পতিত উদ্ধারণ রূপে এসে আর পঞ্চম পুরুষত্ব প্রেম, হরিনাম, বৈষ্ণব সঙ্গ, ভাগবত সাক্ষাৎকার করিয়ে সেই জীবের হৃদয়ে বজ্রের মতো হরিনাম হরিকথাকে দিয়ে জীবের পাপময় পাহাড়কে চূর্ণ করে ওর মধ্যে দিয়ে ভক্তির ঝর্ণা বইয়ে দিলেন। আচ্ছা, মরমর পাথরের ভেঙে গেল, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল ওর মধ্যে দিয়ে ঝরো ঝরো ঝর্ণা বইছে, বয় কিনা?
শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব বলছেন, তোমার অনন্ত জন্মের পাপ অপরাধের যে পাহাড় চিত্তে জমে আছে, আমি হরি নাম হরি কথা মহৎ কৃপা দ্বারা সেই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ভক্তির গঙ্গা ধারা, ভক্তির ঝর্ণা দ্বারা বয়ে দেওয়ার জন্যই আমি এসেছি। এলো মহাপ্রভুর কৃপা, একমাত্র ওনার কৃপাতেই এটি সম্ভব। আমাদের মতো হতভাগ্য কলিহত জীবের জন্য নিতাই চৈতন্য ছাড়া আর কোনো পথ খোলা নেই। এমন দরদি, এমন দয়ালু আর আসেনি, 4000 বছরে আসবেও না। ফ্যানটা দিও না, শব্দ হচ্ছে, থাক, একটু কষ্ট হোক। আপনাদের প্রতি অনেক কৃপা। আমি আমাদের ধনঞ্জয়, প্রেমানন্দ, নিতা এদের নিয়ে আসতে গিয়ে ঝড় বৃষ্টির কবলে, প্রচন্ড বৃষ্টি, জানি না এখানে কি কৃপা হয়েছে। সে বৃষ্টিতে 1-1.5 ঘন্টা বৃষ্টির কবলে, প্রচন্ড বৃষ্টি, কৃপা হয়েছে হরিকথাতে গায়ের ঘাম ঝরুক, চোখের জল না ঝরে, হরিকথাতে গায়ের ঘাম ঝরুক। সুধীজন, হরিকথা মনোনিবেশ হলে দেহাত্মবোধ থাকে না, ক্ষুধা তৃষ্ণা মলমূত্র দেহাবেশী থাকে না। 7 দিন তো কিছু খাননি পরীক্ষিত মহারাজ, কথামৃত পান করতে করতে তার দেহাবেশ ছিল না। আমরা অত দূরের না, অত উপরে উঠতে পারবো না, তবে 2 ঘন্টা যদি ক্ষুধা তৃষ্ণা দেহ সুখ ত্যাগ না করতে পারি, তো ভগবান পাবো কি করে, প্রেম ভক্তি পাবো কি করে? অনেকেই পাঠ শুনতে এসে কোটো বের করে, ছোট ছোট এরকম কোটোর মধ্যে পান গালে দেন, চুন পান মশলা দিয়ে ওই রস পান করতে থাকেন আর হরিকথা পান করতে থাকেন। মহাত্মারা বলছেন, পানের রসের ত্যাগ করতে পারলে না তো কাম ক্রোধ কি করে ত্যাগ করবে তুমি? খুব সোজা, হরিকথাতে কষ্ট স্বীকার করুন। ভোগের দেহ, সুখের দেহ, বিষয় ভোগের দেহ একটু ক্লেশ হোক। তপস্যাটা কি জানেন? তাপ সহা। এই যে গরম পড়ছে, বসতে কষ্ট হচ্ছে, ঘুম আসছে, এই তাপটাকে যে সহ্য করতে পারে তারই নাম তপস্যা। তাপ সহা তপস্যা। তপস্যা না হলে তো পাওয়া যাবে না। তো মহাপ্রভু কৃপা করে হরিনাম, হরিকথা, বৈষ্ণব শাস্ত্র, বৈষ্ণব সঙ্গ দিয়ে আমাদের সেই পাপের অপরাধের পাহাড়টাকে চূর্ণ বিচীর্ণ করলেন। এর প্রমাণ কি? এর প্রমাণ শুনুন। জগন্নাথী মাধব জগায় মাধায় পাপের পাহাড় কম ছিল তাদের? নিতাই করুণা, মহাপ্রভুর করুণা দিয়ে সেই পাপের পাহাড় ভেঙে তাদের হৃদয়ে ভক্তি শুধু কি তা, এই বঙ্গদেশের তপন মিশ্রের মতো সাধ্য সত্য তত্ত্ব না জানা সেই তপন মিশ্রকেও মহাপ্রভু বলে দিলেন, শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহা। তপন মিশ্রকে সাধ্য সাধন জানিয়ে দিলেন, তপন মিশ্র পথ পেয়ে গেল। শুধু কি তাই, যিনি তর্ক আর অন্যকে পরাস্ত করা ছাড়া পাণ্ডিত্য দিয়ে কিছুই জানতেন না, সেই প্রকাশানন্দ সরস্বতীর চিত্রে তর্ক এবং বিতর্ককে মুছে দিয়ে তার মধ্যে রাধারস সুধানিধির তরঙ্গ বইয়ে দিলেন মহাপ্রভু। শুধু কি তাই, শুধু কি তাই, শুধু তাই না, সার্বভৌমের মতো রাজপণ্ডিত সার্বভৌম বেদজ্ঞ, শুষ্ক হৃদয়, প্রেম নাই, ভক্তি নাই, ষড়ভুজ দর্শন করিয়ে কৃপা করে সার্বভৌমকে পাগল করে নাচালেন হরি নামে, হরি প্রেমে মহাপ্রভুই। এই জন্য চৈতন্যই ভরসা, নিতাই চাঁদই ভরসা আমাদের। আমাদের সামনে এমন করে দয়ার মূর্তি নিয়ে দয়ার ঠাকুর আর আসেনি। কলি ঘোর তিমিরে গরসল জগজন, ধর্ম কর্মর হুদূর, অসাধনে চিন্তামণি বিধি মেলাইল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর।
কে আছে এমন? অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, যা ব্রহ্মাও পায়নি তাই অকাতরে স্থান পাত্র বিচার না করে দিয়ে দিচ্ছেন। এমন দয়াল আর কে এসেছে, আসবে বা কবে? অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল, সমর পয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দুতি কদম্বিত সন্দীপিত, সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বা শচীনন্দন। কবে আমার চিত্ত গুহার মধ্যে, আমার চিত্ত মধ্যে শচীনন্দনের স্ফূর্তি হবে, শচীনন্দনের ভাবনা উদয় হবে, সেই ভাবের উদয় হবে। এই ছাড়া তোর পথ নেই খোলা। পতিত পাষাণ্ডী অতি দুরমতি অতি প্রাণেনা মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। কে আছে এমন প্রেমের ঠাকুর, দয়ার ঠাকুর? ঘরে ঘরে গিয়ে যেচে যেচে ব্রহ্মার বাঞ্ছিত প্রেম দিচ্ছেন। একমাত্র নিতাই গৌরেরই অবদান। সেই ঘরের ছেলে নিতাই গৌর, তাকে আমরা উপলব্ধি করলাম না। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর লীলা তিনি সাঙ্গ করে নিত্য স্বরূপধামে গমন করছেন, অপ্রকট লীলাতে গমন করছেন, ভক্ত শ্রেষ্ঠ সর্বোত্তম উদ্ধব এসে দাঁড়িয়েছে। খুব মর্মস্পর্শী কথা, ধ্যান দিয়ে শুনুন। যখন দাঁড়িয়েছেন, উদ্ধবকে ভগবান বলতে বলতে বলেছেন, আমার পুত্র ব্রহ্মাও আমার এত প্রিয় না, আমার বড় দাদা বলরাম আমার কাছে যত প্রিয় না, লক্ষ্মী দেবীও আমার কাছে যত প্রিয় না। হে উদ্ধব, তুমি আমার অভিন্ন হৃদয়, তুমি আমার ততটা প্রিয়। বৃহস্পতির শিষ্য, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য ধীর, আর বিঞ্চিগণের মধ্যে সর্বত মেধা সম্পন্ন উদ্ধব, যাকে দেখলে দূর থেকে বাসুদেব কৃষ্ণের সাথে একীভূত মনে হতো, সেই উদ্ধব বলছেন, প্রভু তুমি দাপর লীলা সাঙ্গ করে অপ্রকট নিত্য লীলায় প্রবেশ করছো, কিন্তু তোমার এই ধ্বজ অঙ্কুচ দিব্য চরণ চিহ্ন ধরিত্রী বসুন্ধরা থেকে যেদিন চলে যাবে, সেদিন কাল কলি এসে প্রবেশ করবে। প্রভু, আমার একটা জিজ্ঞাসা আছে। উদ্ধবের জিজ্ঞাসাটা বড় অপূর্ব, জ্ঞান উত্তম তো। আচ্ছা ভগবান, তুমি বলো তো, তুমি হিরণ্যককে বধ করবার জন্য বরাহ অবতার হলে, তুমি রাবণ বধের জন্য ধনুর্ধারী রামচন্দ্র হয়ে এলে, আর তুমি হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য নরসিংহ রূপ নিলে, তুমি এমনি করে জরাসন্ধ, শিশুপাল, কংস, পুতনা, অগাসুরকে বধ করবার জন্য স্বয়ং পরতত্ত্ব এতেচাংশ কলাপংশ স্বয়ং ভগবান কৃষ্ণ রূপে এলে। এই যে অসুর বিনাশ, ধর্মের স্থাপন। আচ্ছা প্রভু, আসছে কলিযুগে তো ঘরে ঘরে জন্ম নেবে রাবণ, কংস, দুর্যোধন, ঘরে ঘরে জন্ম নেবে পুতনা। তুমি কোন অবতারে এই কলির কবলিত অসুর শক্তিকে পরাস্ত করবে বলে যাও, তুমি তো বিদায় নিচ্ছ। প্রশ্নটা অসাধারণ প্রশ্ন। ভগবান কৃষ্ণ বলছেন, শোনো, কলিতে অবতারের দ্বারা জীব সংস্কার হবে না। কিসে হবে প্রভু? তবে শোনো, আমি নিত্য লীলায় স্বরূপধামে ফিরে যাচ্ছি না উদ্ধব, আমি আমার স্বরূপে শ্রীমদ ভাগবতে প্রবেশ করছি। কলিযুগে এই ভাগবত আশ্রয় যারা করবে, ভাগবতের দ্বারাই তারা সংস্কার হবে। অসুর দলন হয়ে প্রেম ভক্তি জেগে উঠবে ভাগবতের মধ্যে। আমি পূর্ণরূপে স্বরূপ সধামে ফিরে না গিয়ে ভাগবতে প্রবেশ করছি। কত বড় তত্ত্ব জানালেন। সূর্য উদয় হলে যেমন আধার থাকে না, তেমনি শ্রী গোবিন্দ ভাগবত অভিন্ন সূর্য রূপে কলিযুগে প্রকাশ হয়েছেন। তাই অবতারে নয়, আজ কেউ কারো উপদেশ নিতে চায় না, প্রেমকে উপেক্ষা করে। তাই যারা ভাগবত ধর্ম গ্রহণ করে, ভাগবত শ্রবণ করছে, ভাগবত অভিন্ন গোবিন্দ কলেবার সূর্যতম তার হৃদয়ের অন্ধকার দূর করে দিয়ে প্রেম জ্বালিয়ে দেবে, প্রেম উন্মেষ করে দেবে। এই জন্য ভাগবত কলিযুগের এটাই ধর্ম। বৈষ্ণব, বৈষ্ণব শাস্ত্র মর্ম। মহাপ্রভু বলছেন একথা। শুদ্ধ বৈষ্ণব সঙ্গ
শুদ্ধ বৈষ্ণব শাস্ত্র মর্ম, এই দুটি আমাদের ধর্মকে জাগাতে পারে। ভাগবত আশ্রয় করতে হবে, ভাগবতের দিব্য আলোকে আমাদের অন্ধকার দূর করতে হবে। সুধীবৃন্দ, এই জন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকেই তিনি আদেশ দিলেন। এই ছোট্ট কথাটি বলেই আমি আমার পাঠ বিশ্রাম করব। আবহাওয়া অনুকূলে নয়, বাবা এসে বসেছেন, তাকে বসিয়ে রেখে হরিকথা বলাটাও দৃষ্টতা। তবে উনি শ্রোতা হয়ে যখন বসেন, শ্রবণেরও লোভ জাগে। একটু ধ্যান দিন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে এসে মাত্র 3টে জিনিস বলে দিলেন। আজ এগুলিই আমাদের অনুকরণীয়, এগুলিই আমাদের আদর্শ রূপে গ্রহণীয়। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। বহুবার আলোচিত এই প্রসঙ্গ আমরা ভাগবত আচার্যদের শ্রীমুখে শুনেছি, তবু একটু অনুভবের দ্বারা আমরা একটু জানি। জীবে দয়া, আসলে এই দয়াটা কি? জীব কৃষ্ণ বিমুখ হয়ে যে অনাদি অবিদ্যাগ্রস্ত হয়ে জন্ম মৃত্যু চক্রে কর্মফল ভোগ করছে, দয়াটা কি? আপনাকে এখন ভালো মন্দ পঞ্চ উপচারে খেতে দিলাম, 3 ঘন্টা পর ক্ষুধা লাগবে কিনা? আপনাকে ঘর বেঁধে দিলাম, ঝড়ে ভাঙবে কিনা? আপনাকে বস্ত্র দিলাম, বস্ত্রটাও বিনষ্ট হবে কিনা? আপনাকে অর্থ দিলাম, সেই অর্থ আপনার বিনষ্ট হয়ে যাবে। প্রকৃত দয়া, প্রকৃত দান কি? মহাপ্রভু বললেন, অনাদিকালের অবিদ্যাগ্রস্ত জন্মচক্রে ভ্রমমান এই জীবগুলিকে, দুঃখময় জীবগুলিকে যদি কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম হৃদয়ে সঞ্চারিত করে বহির্মুখ থেকে তাদের কৃষ্ণমুখী করা যায়, এটাই হলো দয়া, এটাই হলো শ্রেষ্ঠ দয়া, এটাই জীবের প্রকৃত দয়া। দয়া করবার সামর্থ্য আমাদের কই, তবে এটাই দয়া। মহাপ্রভু শুধু বলেননি, নিজে আচরণ করছেন। এটা অদ্ভুত লীলা। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু চলেছেন, আজান উলম্বিত ভুজ নিয়ে প্রেম উন্মত্ততায় ভাবের ঠাকুর চলেছেন, প্রেমের ঠাকুর চলেছেন। সেদিন ঘোল বিক্রি, এক ঘোল ফেরি করে বিক্রি করে উনি পথ দিয়ে আসছেন। হঠাৎ চৈতন্যদেবকে সম্মুখে দেখে বললেন, আরে সোনার পর্বত সম তপ্ত কাঞ্চনময় শ্রীঅঙ্গ কেই নি, আজান উলম্বিত ভুজ তপ্ত কাঞ্চনময় তরঙ্গে বদনে সেই হরিনামের মধুমাখা, আর তার বদন দর্শন করে বিমোহিত হয়ে কোন আকর্ষণে ছুটে গিয়ে চৈতন্য মহাপ্রভুর সামনে বাগ নামিয়েছেন। মহাপ্রভু তো দাতা শিরোমণি বললেন, মাটির পাত্রে কি আছে তোমার? বলে, প্রভু ঘোল আছে। বলে, দেবে আমায়, দাও। আর প্রভু চাওয়ার সাথে সাথে চিত্তের কেন কি আবেদনে তাকে দিয়ে দিল। প্রভু মাটির পাত্র বড় ভালোবাসতেন, মাটির পাত্রে সে ঘোল সব পেয়ে নিলেন। যেই পেয়ে নিয়ে হাড়ি শূন্য হয়ে গেছে, ঘোলওয়ালা বিক্রেতা বলছে, প্রভু মূল্য দিন। বললেন, মূল্য চাইছো, কিন্তু আমার কাছে তো পয়সা করি নাই। বলে, তা বললে তো আমার সংসার চলবে না প্রভু। আরে ঘোল সব পেয়ে নিয়েছেন, আজ বিক্রি করা হাড়ি জ্বলবে না, উপবাস করে থাকতে হবে। বলে, আমার কাছে তো পয়সা করি নাই। পয়সা করি নাই তো আমার চলবে কি করে? বলে, আমার কাছে একটা জিনিস আছে, সেই সম্পদ আমি তোমায় দিচ্ছি। বলে, অন্তত দিন উনি মনে করেছেন অন্য কোনো সম্পদ আছে। বলে, সম্পদ নেবে এসো। প্রভু হাতটা উত্তোলন করে বলছে, হরি বল, হরি বল, হরি বল। বলে, আমার কাছে এই সম্পদ আছে, এটা নাও। আচ্ছা, হরি বল শব্দের অর্থ কি? আমরা হরি বলি, হরি 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 বল কেন? বল মানে কাউকে নিবেদন করা হচ্ছে, হরি বল, তুমি বলো। আবার আপনি বলছেন হরি বল, আমাকে বলছেন, এটা নিবেদন করা হচ্ছে বলবার জন্য। হরি বলে কয়টা অক্ষর? 4টে, হ র ব ল। মহাপ্রভু বলছেন, হতে হরি মানে কৃষ্ণ, গৌর হরি, ঋষিকেশ হরি, স্বয়ং হরি, রতে রাধা, আর হ্যাঁ হরি বল, বতে বৃন্দাবন, আর লতে লীলা। হরি বল বলা মানে রাধা মাধব সহিত বৃন্দাবনের লীলা স্ফুরতি হওয়া, এই হরি বল। এই জন্য হতে হরি, রতে রাধা, বতে বৃন্দাবন, লতে লীলা, একই সাথে সমর্পিত করে মহাপ্রভু বললেন, আমার কাছে একটা সম্পদ আছে, তুমি নাও, হরি বল, হরি বল। আমাকে এক মহাত্মা বলেছিল, বিল্লমঙ্গল,
যদি তোমার স্ত্রীর সাথে কখনো ঝগড়া হয় বাড়িতে, স্ত্রী যতই কটু কথা বলুক, সামনে তুমি একটু হরিবোল বলবে। ও বলে যাচ্ছে তুমি হরিবোল বলো। আবার স্বামী যদি ঝগড়া করে মা বলবে। যদি স্বামী স্ত্রী পিতামাতা দুইজন বলে, তবে সন্তানদের শিখিয়ে দিলেন ও কেন হরিবোল। কথা চারিয়ে যাওয়া কি সম্ভব? কষ্ট হবে আপনাদের। ভিজেন না, আপনারা বারান্দায় যান। যারা আচ্ছাদনের ভিজছেন বারান্দায় যান, আপনারা ছায়াতে উঠুন, নিরাপদ স্থানে উঠুন, ভিজবেন না। তো হরিবোল বলালেন মহাপ্রভু। মহাপ্রভু বলছে, দেখো তাও যদি তোমার অর্থ দরকার হয়, আমার শিষ্যগণ পেছনে আসছে, বৈষ্ণবগণ, ওদের কাছে চাও। আরে উনি ওই আশায় বসেছেন, বৈষ্ণবরা গৌর হরি বলতে বলতে আসছেন, বললেন তোমাদের প্রভু আমার ঘোল পাত্র খালি করে দিয়েছেন, তোমাদের কাছে যদি কিছু পাই সম্পদ দিতে বলেছে। বলেছে তুমি কি পাগল? উনি আমাদের আচার্য গুরু, গুরুর কাছে পয়সা নেই তো শিষ্যের কাছে থাকে? আরে আমাদের কাছেও তো নেই। বলি সব তো তোমরা নেই নেই বলছো, আছে কি? বলে আছে একটা জিনিস যা প্রভু দিয়েছেন, এসো তাই দিয়ে। হরিবোল বলতে ওরাও শুরু করেছেন। হরিবোল বলো, এটাই সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যার প্রেম সম্পদ, সেজনা ভক্তি রসসার। ওগো, যার ভক্তি এসেছে, গৌর নাম এসেছে, তার অভাব থাকে? অভাব থাকে না। এই জন্য মহাপ্রভু এমনি করে কৃপা করছেন, বলেন বহির্মুখ জীবকে কৃষ্ণমুখী করার প্রয়াস করো। আপনি আচারে জীবকে এই শিক্ষা দাও, এটাই হলো প্রকৃত দয়া। আজকে যারা এখানে অষ্টকালীন সংকীর্তন, অষ্টকালীন লীলা কীর্তন এবং ভাগবত দিচ্ছেন, এরাই প্রকৃত দয়া করছেন। অর্থ ব্যয় করে, কষ্ট স্বীকার করে এই যে জীবগুলিকে প্রেম ভক্তি দানের, শাস্ত্র মর্মাত্ম দানের ব্যবস্থা করেছেন, এটাই হলো দান, এটাই হলো দয়া। যারা গোবিন্দ কথার আয়োজন করে, ভাগবতের আয়োজন করে, এই ভাগবত বিতারণই হলো, ভগবত অন্যের মধ্যে প্রচার হলো, এটাই হলো প্রকৃত জীবে দয়া। নামে রুচি। মহাপ্রভু বললেন এইটাই কেবল আমাদের উপলব্ধিতে আনতে হবে, নামে যেন রুচি হয়, তৃষ্ণাত্ম চাতকের মতো যেন রুচি হয়। এই রুচি নিয়েই হরি নাম। দেখুন রুচি কেন দরকার, আমি আগেও বলেছি। একটি ময়লা বস্ত্রের উপরে সাবান রেখে ঘষলে কাপড় পরিষ্কার হবে না, ডিটারজেন্ট ওপরে দিলে কাপড়ের ওপর পরিষ্কার হবে না, ওখানে তৃতীয় একটি বস্তু চাই, জল। আচ্ছা, ময়লা বস্ত্রের উপরে সাবান দিলেন, পরিষ্কার হবে? ডিটারজেন্ট দিলেন, জল দিলেন না, পরিষ্কার হবে কি বাবা? যতই ঘষাঘষি করি। মহাপ্রভু বললেন নাম নিলে হবে, তবে নামের সাথে একটু রুচি জাগাও, একটু রুচি জাগাও। এই রুচিটাই হরি নামে প্রেম এনে দেবে, আর কিছু নয়। এক কৃষ্ণ নামেই পাপ যাবে, আর কৃষ্ণ নাম নিতে প্রেম পাবে, তাও ব্রজ প্রেম। একটু রুচিতে বলো, একটু ক্ষুধা জাগিয়ে বলো। এই রুচি জাগিয়ে হরি নাম, এটাই মহাপ্রভু বলেছেন। আরেকটি আমার মন বিচলিত হয়ে গেছে, তারপরে বলি বৈষ্ণব সেবন। এই বৈষ্ণব সেবন মানে বৈষ্ণব সঙ্গের কথাই মহাপ্রভু বলেছেন। একটা অদ্ভুত বিষয় হলো এই সঙ্গ। যতদিন শুদ্ধ ভক্ত সঙ্গ না হচ্ছে, ততদিন আমরা প্রেম ভক্তি পাবো না। এই মর্মার্থে মহাপ্রভু বারবার বারবার বলেছেন শুদ্ধ ভক্ত সঙ্গ চাই। নিখিল শাস্ত্রের প্রেম ভক্তি প্রাপ্তির উপায় হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ হলে কি হয় আপনারা জানেন? একজন অভাবগ্রস্ত ব্যক্তি স্ত্রী পুত্রকে খেতে দেওয়ার সামর্থ্য নাই, নিজে উপবাস থেকে সন্তানের মুখে খাদ্য, স্ত্রীর মুখে কিছু দিতে পারেন না। তাই অনুশোচনা দগ্ধভীত হতে হতে সিদ্ধান্ত নিলেন আত্মহত্যা করব। আর আত্মহত্যার সিদ্ধান্ত এইভাবে নিলেন, আমি যখন কারো উদরের পরিপূরণ করতে পারলাম না, তখন আমার মৃত্যুটা যেন কোনো প্রাণী তার উদরের ক্ষুধা নিবৃত্তি করে হয়। সিদ্ধান্ত বুদ্ধি করে জঙ্গলে গেছেন যেখানে বাঘের গুহা আছে, অন্তত আমাকে খেয়ে তার উদর সেবন। আমি তো কারো উদরে কিছু দিতে পারলাম না, অযোগ্য, ব্যর্থ আমি, স্ত্রী পুত্রের অন্ন দিতে পারলাম না, আমাকে খেয়েও যেন কারো ক্ষুধা নিবৃত্তি হয়। এই জন্য মৃত্যুকে আলিঙ্গন করে বাঘের গুহার দিকে, বাঘ ও গুহার সামনে যখন তার শিকারি আসতে দেখে প্রস্তুত নেবে,
ভাগ্য ফলে বাগের গুহার উপরে একটা বৃক্ষের শাখায় বসেছিলেন রাজহংস। রাজহংস বললেন, ব্যগ্র রাজা, তার ভাষাতেই তিনি অনুভবে বলছেন, শুনুন, দেখুন ও আপনার কাছে আসছে কোনো ভয় নিয়ে আসছে? বলো তাই তো ভাবছি, আসছে ভয় নিতে। বলো আপনার কাছে আত্মসমর্পণ করতে এসছে। ও আপনাকে ভয় পাচ্ছে না, আপনার ক্ষুধা নিবৃত্তি করবার জন্য আপনার কাছে চিরজীবনের মতো নিজেকে উৎসর্গ করতে আসছে। ও বড় অভাবী, দেখুন ওর ভয় নেই, ডর নেই, ও আপনার কাছে সমর্পণ করবে বলে। বাঘ ও বাঘিনীও তো তার বাচ্চাকে লালন পালন করে, ওদেরও তো বুকে দুধ মমতা আছে। বললো আমার কাছে ভয়ে আসছে না, আমার কাছে সমর্পণ করার জন্য আসছে। যখন সামনে গেছে তখন বলছে, জানেন ওর স্ত্রী পুত্র খায় না, না খেয়ে মরতে বসেছে, তাই অনুশোচনায় আপনার ক্ষুধা নিবৃত্তির জন্য জীবন উৎসর্গ করতে এসছে। বাঘ বললে, আহারে, একে স্বীকার করা আমার উচিত নয়। আচ্ছা ওকে দাঁড়াতে বলো। দাঁড়িয়ে ও গুহার মধ্যে থেকে একটা মোহরের থলে বলছেন, আমি মাঝে এক মানুষকে শিকার করেছিলাম, তার কাছে এই মোহরের পুডলি পেয়েছিলাম, এটা তো আমার খাদ্য না। চেলে দিল, নিয়ে যাও, অভাব দূর হোক। ওই এনে তার 5 বছর চললো। কিন্তু অলস ব্যক্তির হাতে ধনসম্পদ দিলে আর একটা বিপদ, ওই বসে বসেই খাবে, চেষ্টা করবে না। 5 বছর পরে আবার অভাব, মনে করেছে আবার বাঘের কাছে যায়, আবার বাঘের কাছে গেলে যদি কিছু দিয়ে দেয়। সেদিনও বাঘ ওকে আসতে দেখে বলছে, ও এ তো সেই, নিশ্চয়ই আবার অভাবে পড়েছে, আমার কাছে শরণাপন্ন হতে এসেছে, আমি যা আছে তা দিয়ে দিই। ও নির্ভয়ে আসছে। কিন্তু পার্থক্য কি জানেন? পার্থক্য একটাই, সেদিন বাঘের গুহার উপরের শাখায় রাজহংস ছিল না, সেদিন ছিল বক। এই বক বলছেন, আপনি বনের রাজা, আপনি পরাক্রমী, অথচ আপনাকে ভয় পাচ্ছে না। ও কি সাহস ও দুঃসাহস মানুষের! আরে আপনাকে ভয় না পেয়ে আর আপনার কাছে চলে আসছে, আর আপনিও চুপচাপ বসেছেন। বলো ওই সেই ব্যক্তি, অভাবী ব্যক্তি। বলো অভাবী নয়, আরে ও আপনাকে ভয় পাচ্ছে না, আপনি যে বনের পরাক্রমশালী ব্যাঘ্র, আপনার কোনো অস্তিত্ব নেই, মর্যাদা নেই। বাঘের মাথা ঘুরিয়ে দিল বক। বলে সত্যিই তো, বাঘের সামনে আসবে, ভয় পাবে না, আমি বনের পশুরাজ, আমার দিকে ভয় পাবে না তা হয়? যেই সামনে গেছে, বাঘের মাথা ঘুরিয়ে দিয়েছে বক, আর সঙ্গে সঙ্গে তাকে শিকার করে খেয়ে ফেললো। পার্থক্য একটাই, মহাপ্রভু বললেন, বৈষ্ণব সঙ্গ করো, অবৈষ্ণব সঙ্গ করো না। সেদিন ছিল রাজহংস, তাই মৃত্যুর হাত থেকে সম্পদ পেয়ে ফিরে এসেছিল। কিন্তু আজ বাঘের সঙ্গ বক রূপে, তাই বাঘের মাথা সে বিপরীত করে দিয়ে তার মৃত্যুর কারণ হলো। আমাদেরও পতন হবে যদি বৈষ্ণব সঙ্গ না করি, যদি শুদ্ধ সঙ্গ না করি, আমাদেরও পতন হবে। সুধীবৃন্দ, এই জন্য আমাদের উচিত হবে শুদ্ধ সঙ্গ। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। এই বৈষ্ণব সেবা মানে বৈষ্ণব সঙ্গ, আর এই সঙ্গ করতে করতেই বৈষ্ণবের সেবা ভাবনা জাগবে। আমার মনে হয় আমি আর এগোতে পারবো না, শব্দযন্ত্র হয়তো অনিরাপদ, জল পড়তে পারে। আমি বাবাজি মহারাজ যদি এসেছেন, আমার তাকে বাবা বলেই জানি, উনি 2-5 মিনিট একটু হরিকথা রসসিঞ্চন করুন। আপনারা কোথায় আর যাবেন, এখান থেকে যাওয়ার আর জায়গা নেই। তো আসুন আমরা ব্রজবাসীদের মতো 7 দিন ঝড় বৃষ্টিতেও একটা গাবি, একটা পাখিও ব্রজ ছেড়ে যায়নি। তারা গোবিন্দের দিকে তাকিয়েছিল, আমাদের কানায় আছে। তো আমরা ওই বৃষ্টিতে আর কোথায় যাব? এসেছেন যখন একটু কষ্ট